এটা নতুন হ্যাশট্যাগ নতুন বছরে হায়নার কবলে সেলিব্রিটি ডিটেকটিভদের নিয়ে যে বিরক্ত, এত বেশি ম্যাজিক দেখাতে গিয়ে সেটা লজিক বিহীন না হয়ে যায়। সবচেয়ে বিরক্ত হতে আবির। বড় বেশি কথা বলো। হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের আজকে দ্বিতীয় দিন। আমাদের গোটা টিম মানে শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে এবং হইচই স্টুডিওজের প্রত্যেকের তরফ থেকে এখানে আমার মিডিয়ার বন্ধু বান্ধব যারা আছেন এবং বাকি আমাদের দর্শকরা যারা আছেন, যারা ওপরে যেখানে যেখানে সকাল আছেন, সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। স্বপন কুমার এবং দীপক চ্যাটার্জির এই পৃথিবীটা একসময় অত্যন্ত জনপ্রিয় ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক এখন পপুলার কালচারে সেভাবে চর্চা করা হয় না। সেটা কেন এবং কি কারণে চর্চা করা হয় না সেটা আমরা একটা কারণ খোঁজার চেষ্টা করেছি আমাদের সিনেমায়। হঠাৎ আরেকটা ডিটেকটিভ কেন? সেগুলো শুনতে যতটা গম্ভীর, সিনেমাটা দেখতে ততটা গম্ভীর নয়। স্টুডিওজের প্রথম ছবি সিনেমা হলে, তাতে আমি একটা অদ্ভুত ছবিতে অদ্ভুত পাঠ করছি। আমি এটা মানে দায়িত্ব নিয়ে বলছি, এই ছবিটা একদমই অন্য। গোয়েন্দা নতুন নয়, গোয়েন্দা পুরনো, তবে হ্যাঁ নতুনভাবে তাকে বলা হচ্ছে, সেই জন্য ধন্যবাদ হইচই স্টুডিওসকে, ধন্যবাদ দেবালয়কে। একটা আউট অফ দ্য বক্স ভাবনা তো বটেই, এবং আমাদের মেকিংয়ে আমাদের যে দৃশ্য গল্প তৈরি হচ্ছে তাতে গোটা টিম এটাই চেয়েছে যে আগে হয়নি বা হলেও লোক খুব একটা পরিচিত নয় সেরকম একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করা, সিনেমেটিক ল্যাঙ্গুয়েজ তৈরি করা। স্বপন কুমার এবং দীপক চ্যাটার্জির জনপ্রিয়তা তো, যেটা আমি একটু আগেও বললাম, একসময় মারাত্মক ছিল, কিন্তু তারপরে কেন পপুলার কালচারে তাকে সেভাবে খুঁজে পাওয়া যায় না, সেটা আমরা খোঁজার চেষ্টা করছি। আর হঠাৎ দীপক চ্যাটার্জি খোঁজ পড়লো কেন, সেটা এই বাদামি হায়না কবলে সিনেমাতে দেখা যাবে। 12ই জানুয়ারি রিলিজ করছে হইচই স্টুডিওজের প্রথম সিনেমা, যেটা বড় পর্দায় আসছে। ওয়েলকাম দীপক চ্যাটার্জি। আমি জানতাম তুমি ফিরে আসবে। ফিরে আসতেই হলো। এক পা নড়লে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো। এই খাজা সংলাপ আমি বলবো না। ম্যাজিক তো স্বপন কুমারের কলমে, দীপক চ্যাটার্জি সেই এবার এখানে আবার দেখা যাচ্ছে স্বপন কুমারের সঙ্গে মাঝে মধ্যে আবার দীপকের একটু ঝগড়াঝাটিও লেগে যাচ্ছে, যে এত বেশি ম্যাজিক দেখাতে গিয়ে সেটা লজিক বিহীন না হয়ে যায়। তো সেটা আদৌ ঝগড়াঝাটিটা কতদূর পৌঁছয় বা আদৌ ম্যাজিক কতটা তৈরি হয়, সেটার জন্য আপনাদের সকলের নেমন্তন্ন রইল 12ই জানুয়ারি থেকে বড় পর্দা। আমার চরিত্রটা খুবই অদ্ভুত, অবসার্ডিস্ট। ইজিলি বলাটা একটু মুশকিল হবে যে আমার চরিত্রটা এইরকম বা সেই রকম, কারণ মোটিভগুলো অতটা ক্লিয়ার নয়। এটা একটা চরিত্রের মধ্যে অনেকগুলো চরিত্র, অনেকগুলো লুক আছে, অনেকগুলো অনেক কিছু করে বেড়ায় চরিত্রটা। তো সেইটা বোঝার জন্য, দেখার জন্য 12 তারিখে ছবিটা দেখতে হবে। ভালো লাগার প্রচুর মুহূর্ত। দেখো, আমরা অ্যাজ অ্যাক্টার্স, আর্টিস্ট, আমরা এই কাজটা করি কারণ আমাদের ভালো লাগে। তো যতই পরিশ্রম হোক, পুরো এক্সপিরিয়েন্সটাই ভালো লেগেছে। পরান্দা কারণ স্বপন কুমার, সেটা ছবিটা যখন শুরু হবে সেটা আমি দেখিয়ে দিয়েছি, এবং আসলে তারপরে আর কোনো প্রশ্ন থাকবে না। এবং দীপক চ্যাটার্জি, আমার মনে হয়েছিল দীপক চ্যাটার্জি একজন সেই হতে পারে যে আসলে আমাদের এখানকার এই শহরের সেলিব্রিটি ডিটেকটিভদের নিয়ে যে বিরক্ত, এবং সবচেয়ে বিরক্ত হতে আবির। যে আবির ইজ দ্য বেস্ট চয়েস। আর শ্রুতির মনে হয়েছে, শ্রুতির একটা অদ্ভুত ইন্টারেস্টিং চেহারা, খুব ইন্টেলিজেন্ট একটি মেয়ে, যে এই পাল্প গল্পের হিরোইন হওয়ার জন্য পারফেক্ট। হ্যাঁ, তো সেভাবেই আর দর্শককে একটা কথাই বলবো, ছবি কখনো ভালো হয় খারাপ হয়, কিন্তু হইচই স্টুডিওজ একটা বড় পদক্ষেপ নিয়েছে বাংলায় পাল্প হিরোকে পাল্প ডিটেকটিভকে ফিরিয়ে আনার, এবং ছবিটা একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য করা, যেটা আমরা বলবো লার্জার দ্যান লাইফ, এবং যেটা সিনেমা হলে গিয়েই দেখতে হবে। আমাদের কিন্তু চ্যালেঞ্জটা ছিল যে আমরা বাংলা ছবি সিনেমা হলে দেখুন বলি, কিন্তু আমরা কি সেরকম ছবি বানাতে পারি যেটা লোকে বাংলা সিনেমা হলে গিয়ে দেখবে? আমার মনে হয় টিজার ট্রেলার দেখে লোকে এইটুকু বুঝতে পারছে যে এই ছবিটা বড় সিনেমা হলে গিয়েই দেখার বড় পর্দার ছবি, এবং আমি চাইবো লোকে বড় পর্দায় গিয়ে দেখতে। চরিত্রটা আমার খুব ভালো লেগেছে। মানে গোয়েন্দার সহকারী মানেই এরকম হয় সাধারণত, গোয়েন্দার সব গুণ থাকবে আর এরকম গুণ থাকবে না, এরকম নয়। গোয়েন্দা খুব সাহসী হবে, ভীতু হবে। এখানে সেরকম নয়। এখানে গোয়েন্দা যেমন হিরো, রতনলালও একরকমই হিরো, আবার রতনলাল যেমন কমিক, দীপকও সেরকম কমিক। এই কম্বিনেশনটা খুব মজা, খুব ভালো। এটা একটা নতুন হতে পারে।
দর্শকদের বলবো অবশ্যই দেখুন, কেননা এটা তো একটা অন্য ধরনের কাজ কথাটা এখন খুব মানে ওভার ইউজড, সবাই নিজের কাজকে অন্যরকম কাজই মনে করে, কিন্তু এটা দেখলে বোঝা যাবে সত্যি এটার স্বাদটাই আলাদা। এই ধরনের কাজ কম হয়, কেননা গল্প বলার প্রতি এখানে টান কম, তার চেয়ে অনেক বেশি ট্রিটমেন্টের প্রতি নজর দেওয়া হয়েছে। তো সেই সব দিক থেকে মিলে কাছে অন্যরকম, তাই এটা যদি দর্শকের কাছে মান্যতা পায়, এটা যদি দর্শক দেখে, তাহলে এরকম অন্যান্য রকমের কাজ করতে আরো অনেকে বেশি উৎসাহিত হতে পারে। গল্পটা অ্যাকচুয়ালি এমন ভাবে এগিয়েছে, এটা গানের থ্রু দিয়েই এগিয়েছে, মানে গান যত এগিয়েছে তত গল্পটা এগিয়েছে। এবং দেবালয়দার আমার সঙ্গে যত কাজ আছে সেরকম ভাবেই আমরা ট্রিটমেন্ট করি, এইটাতে সেইভাবেই এগিয়েছে। কিন্তু এইটাই সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গল্পটা এবং তার যে ট্রিটমেন্ট, ভিজুয়াল ট্রিটমেন্ট, এবং তার সঙ্গে মিউজিক করার আমি শুধু চেষ্টাই করেছি। এবার বাকি গান লোকের ভাল লাগছে, ট্রেলার আজকে বেরিয়েছে, তার রেসপন্সও ভালো, বাকিটা সময় বলবে।